আজকের এই ঐতিহাসিক ওলামা সমাবেশ বা ওলামাদের সাথে আমাদের এই মত বিনিময় সভায় উপস্থিত হযরত ওলামায়ে কেরাম, মঞ্চে যারা এসেছেন সবাই প্রখ্যাত এবং সংগ্রামী খ্যাত নাম বলে আমি সময় নষ্ট করছি না। আমার সামনে বসা হযরত ওলামায়ে কেরাম সুধী মণ্ডলী, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি স্বৈরাচার মুক্ত একটা বাংলাদেশে, একটা নবীন বাংলাদেশে আমরা পা রেখেছি। স্বৈরাচার শুধু পতন হয় নাই, সে তার দলবর্ষ পালিয়ে গিয়েছে। আমাদের আন্দোলনকামী ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে এবার একটা রাষ্ট্র পরিচালনার একটা নিউ থিম, নিউ আদর্শ, একটা গাইডলাইন স্থাপন করেছে, একটা গাইডলাইন দিয়েছে। বাংলাদেশ চালাবেন, ক্ষমতায় যারা যাবেন তাদেরকে বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে হবে, ইনসাফপূর্ণ বাংলাদেশ করতে হবে, দলাদলি মুক্ত বাংলাদেশ করতে হবে। তারা মেধার ভিত্তিতে নাগরিককে মূল্যায়ন করতে হবে, মেধার ভিত্তিতে চাকরি দিতে হবে, দলীয় ভিত্তিতে দল টানা হয়ে বাংলাদেশে যারা রাজনীতি করবেন তারা প্রত্যাখ্যাত হবেন। সেই জন্য আলেম সমাজ জাতির কান্ডার হিসাবে, নায়েবে রাসূল হিসাবে, ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে আপনাদেরকে এই জাতি গঠনে মুখ্য ভূমিকা পালন করতে হবে। আপনাদের হাত কিন্তু অনেক শক্তিশালী, অনেক করে ক্ষমতায় যারা যায় তাদের হাত নাকি শক্তিশালী, কিন্তু এবার তো দেখলাম আলেম সমাজের হাত শক্তিশালী, ছাত্র জনতার হাত শক্তিশালী। এবার আলেম আর ছাত্র জনতা মিলে যা বলেছে তাই বাংলাদেশে হয়েছে, আর আগামী দিনে তাই হবে ইনশাআল্লাহ। সুতরাং আপনাদেরকে দুর্বল ভাবেন না। এখনো মসজিদের ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে, খতিব সাহেবকে মানুষ যে অনার করে, মাথার মুকুট বানায়া, মাথার তাজ বানায়া তারা যে সম্মান দেয়, আমরা অনেক সময় বুঝি যে আমাদের বুঝে ক্ষমতা নাই। না, এই বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি সম্মান করে ইমামদেরকে, খতিবদেরকে, মুফাসসিরে কোরআনদেরকে, আলেম ওলামাদেরকে। আজকাল কিছুদিন দেশে রাজনৈতিক ব্যাকমঞ্চ, পলিটিক্যাল পার্টি জনসভা করতে পারে না, মিটিং করতে পারে নাই। এই সময় রাজনীতির মাঠ কাঁপাইয়া তুলছিল আমাদের মুফাসসিরে কেরাম এবং আরো আলেম ওলামা যারা, তারা যেখানে গিয়েছে লাখ লাখ লোক সেখানে গিয়েছে, আর তারা ওই স্বৈরাচার, পতিত স্বৈরাচারের জাহালাত, তাদের সকল অপকর্ম তাফসীরের মাধ্যমে জাতিকে তারা সজাগ রেখেছেন, ঐক্যবদ্ধ রেখেছেন। আমাদের খতিবরা যেভাবে ভাষণ দিতেন, আমি তো অবাক হয়ে যেতাম। বিভিন্ন মসজিদে বিভিন্ন সময় নামাজ পড়তাম, ওই কমিটির পক্ষ থেকে নিষেধাজ্ঞা ছিল, সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা ছিল, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করে তারা যে ভাষায় কথা বলতেন, খুতবা দিতেন, এই জাতি চিরদিন এই আলেমদেরকে মনে রাখবে, স্মরণে রাখবে ইনশাআল্লাহ। ছাত্র সমাজ, আলেম ওলামা, রাজনীতিবিদ, সমাজের সকল নাগরিক ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আমরা এক এবং একক থাকবো, ঐক্যবদ্ধ থাকবো। আমাদের উপর স্থলি গুলাবে, আমাদের দিকে আর চোখে তাকাবে, বাঁকা চোখে তাকাবে, আমাদেরকে মোল্লা মৌলবি বলে গালি দিবে, মৌলবাদী বলে গালি দিবে। আমার দেশে বসে তারা অপসংস্কৃতি, অপরাজনীতি, অপকালচার চালু করবে, তার ভাবেরও সাধ্য হবে না। আমরা যদি অনৈক্য থাকি তাহলে কিন্তু ঘটনা আরো ঘটতে থাকবে। এই জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে আসুন আমরা সামাজিক প্রতিরোধ গড়ে তুলি, আসুন আমরা সামাজিক আন্দোলন গড়ে তুলি, আসুন আমরা কোরআনের বাণী গড়ে গড়ে ছড়িয়ে দিই, রাসূলের চরিত্র, রাসূলের আদর্শ গড়ে গড়ে আমরা ছড়িয়ে দিই। ইনশাআল্লাহ একটা কল্যাণ রাষ্ট্র, একটা মানবিক রাষ্ট্র, একটা আদর্শ রাষ্ট্র আমরা কায়েম করব।